একজনে বলছে কথা গাও গড়ে না গড়ে মাথা, সামনে যত দিন যাবি বাগনতলায় রাত লাগবি। চারিদিকে ছড়িয়ে গেছে নষ্ট নারীর সমাহার, এদের জন্য ভালো নারীদের খারাপ হচ্ছে বাজার। এমন নারী আর কয়টা থাকে যদি দেশে, লিঙ্গহারা পুরুষ পাবে সোনার বাংলাদেশে। 2-3টা স্বামী ছেড়ে চলে আসে তারা, আসার পরে সুখ না পাইলে কেটে নিবে বাড়া। একটার পর আর একটা ধরবে, নাই তো তাদের দোষ। এমন তেমন হইলে পরে কাটবে পুরুষের অন্ডকোষ। সত্যি কথা বলতে কি, বীজ ভালো যার ফসল ভালো তার। আর এর নগদ প্রমাণ হচ্ছে এই শিখা খান। ভাবটা যেন মেডিনসানে এক পুরুষে তার হয় না। যদি হইতো তাহলে সোনার সংসার আর সন্তানকে এতিম করে অন্য পর পুরুষে আসক্ত হইতো না। এদের মতো কিছু মেয়েদের কাজই এইটা, আজ এর কাছে কাল ওর কাছে। আমার কথাগুলো শুনে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে, কিন্তু আমার কথাগুলো আগে বুঝতে হবে। সব মেয়েকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি না, এই ধরনের কিছু মেয়ে থাকে আলাদা। একটা মেয়ের স্বামী যত খারাপ কাজই করুক, একটা মেয়ের স্বামী যতটাই খারাপ হোক না কেন, যে কাজটা, যে জঘন্য কাজটাই শিখা খান করছে, এই সমস্ত নারীর প্রতি তীব্র নিন্দা জানাই। এই শিখা খানকে দেখে দেশের আর 5টা মেয়ে এই সমস্ত কাজগুলো করা শিখবে, এই সমস্ত বাজে কাজে লিপ্ত হবে। এই সমস্ত নারীকে দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া উচিত। আমার কথাগুলো শুনে হয়তো অনেকেই বলতে পারে যে শুধু কি মেয়েদেরই দোষ? না, শুধু মেয়েদেরই দোষ না, ছেলেদেরও দোষ আছে। এই শিখা খানকে আমি কোনোদিনও চিনতাম না, কিন্তু জুনিয়র সাকিবকে চিনি, অনেক আগে থেকেই চিনি। জুনিয়র সাকিবকেও আমি ভালো বলি তা না, কারণ যে ছেলে নিজের সম্মানটুকু ধরে রাখতে পারে না তাকেও আমি ভালো বলি না। টিকটকের কন্টেন্ট ক্রিয়েটর এই জুনিয়র সাকিব, সাকিব খানের কণ্ঠ নকল করা এই ছেলেটা, তার ভিতরে অনেক প্রতিভা ছিল এবং সোশ্যাল মিডিয়াতে ভালো একটা সম্মান অর্জন করেছিল। কিন্তু এই জুনিয়র সাকিব নিজের হাতে নিজের সম্মানটাকে নষ্ট করছে। আজ ওর মতো একটা ছেলে এই ধরনের কাজে কেন লিপ্ত হবে? আমি জুনিয়র সাকিবকেও দোষী করি, কারণ এই জগতে কি মেয়ে আর ছিল না? এই জগতে কি মেয়ের অভাব? এই ছেলেটা যখন শিখা খানের সাথে সম্পর্কে লিপ্ত হয়, তখন তার বোঝা উচিত ছিল, তখন তার জানা উচিত ছিল যে এই মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত। কে রে ভাই, দেশে কি অবিবাহিত মেয়ের অভাব পড়ছে? তোমার মতো একটা স্মার্ট ছেলে, তোমার মতো একটা প্রতিভাবান ছেলে এই ধরনের কাজ করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আজকের একটা ভুলের কারণে সারা জীবন ধরে খিসারত দিতে হবে। নিজের মান সম্মান ইজ্জতটুকু আজকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে একটা মাত্র ভুলের কারণে। আর এই যে শিখা খান যে জঘন্যতম কাজটা করছে, কোনো ভালো ফ্যামিলির, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এ ধরনের কাজ করে না। 2-3টা বিয়ে, 2-3টা স্বামী ছেড়ে আর একটা স্বামীর কাছে চলে যাওয়া, অন্য পরপুরুষের সাথে আসক্ত হওয়া, এটা কোনো ভালো ফ্যামিলির মেয়ে করতে পারে না। অনলাইনে আসবে, টিকটক করবে, প্রেম প্রীতি হবে, ভালোবাসা হবে, বিয়ে হবে, আর 2 দিন পর পরে সোশ্যাল মিডিয়াতে বড় ধরনের এক ধামাকা আসবে। শুধু একটা কথাই বলতে চাই, মানুষ এত জঘন্যতম কাজ করতে পারে না। বর্তমান যুগে এরকম হাজার হাজার মেয়ে পাওয়া যাচ্ছে, যে সমস্ত মেয়েরা এক স্বামী ছেড়ে আর একজনের কাছে যাচ্ছে, আর একজন ছেড়ে আর একজনের কাছে যাচ্ছে। শিখার মতো মেয়ের বড় ধরনের একটা শাস্তি হওয়া উচিত। জুনিয়র সাকিবের তো শাস্তি হয়েই গেছে, এর থেকে বড় কষ্ট আর কি পাবে ও? জুনিয়র সাকিব যে শাস্তি পাইছে, এর থেকে বড় শাস্তি মনে হয় এই জগতে আর হয় না। এর থেকে মৃত্যু ভালো। এই জগতে হাজারো মেয়ে আছে যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে বাজে আচরণ করে অন্য পরপুরুষে আসক্ত হয়ে তাদের সাথে চলে যায়। কই, কখনো তো শুনলাম না যে কোনো একটা স্বামী তার স্ত্রীর স্তন কেটে নিয়েছে। এই সমস্ত কিছু বাজে মেয়ের কারণে আজকে যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাই আমার তরফ থেকে এ ধরনের মেয়েদের বড় ধরনের শাস্তি হোক, তা না হলে দেশে দিন দিন এরকম অত্যাচার বেড়েই চলবে। কোনো একটা স্ত্রী তার স্বামীকে ভয় পাবে না এবং ভয়তে রাখবে। তো যাই হোক, আমার কথাগুলো আপনাদের কেমন লাগবে আমি জানি না। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন, নইলে সুন্দর জীবনটা অসুন্দরে পরিণত হবে।